রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন উইংস ফ্রাই। আজ বানাবো চিকেন উইংস ফ্রাই। লাগবে চিকেন উইংস এরকম, আর লাগবে লাল লঙ্কার গুঁড়ো, লাগবে অজওয়াইন, লাগবে বাটার, ময়দা, রসুন আর ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রস দিলেও হয়। এখন আমরা চিকেন উইংসগুলিতে একটু রসুন থেতো করে দিব, দিয়ে হাফ কাপ ভিনেগার দিয়ে এটা ভিজিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমরা এই যে চিকেন উইংসগুলিকে এইভাবে চিপে চিপে উঠিয়ে নিব। হ্যাঁ, এটাতে একটা ডিমও লাগবে। তো ডিমটার মধ্যে আমি একটু নুন দিয়ে একটু ঘেটে নিলাম। তারপর একটা থালে আমি এভাবে ময়দা দিয়ে দিব, সাথে দিয়ে দিব একটু লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিব একটু লবণ আর অজওয়াইন দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর আমি যে চিকেন উইংস দিয়ে ওটাকে এভাবে এটার মধ্যে কোট করে নেব, করে এইভাবে চিপে নিব। চিপে এইভাবে ডিমের গোলাটার মধ্যে এইভাবে একবার ভিজিয়ে আবার এটার মধ্যে দিয়ে দিব। এইভাবে পুরো কোট করে এভাবে একদম টাইট করে এরকম করে দিয়ে দেবো, দিয়ে এটা রেখে দিলাম। এইভাবে আমি সবগুলি বানিয়ে নিই, তারপরে দেখাবো। কড়াতে সাদা তেল দিয়েছি 1 কাপ পরিমাণ। তেলটা মোটামুটি গরম হয়েছে। এখন আমরা চিকেন উইংসগুলি যে রেডি করেছিলাম ওগুলিকে ভেজে নিব। এই যে এইভাবে রেডি করেছি, এখন এটাকে ভেজে নিব। মিডিয়াম আছে 2 পিঠ লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। ঢাকা দিব না, কারণ ভিনেগারে ভেজানো ছিল, এমনি নরম হয়েই গেছে। তো এবার আমরা 2 পিঠ লাল লাল করে ভেজে উঠাবো। 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে গরম জল বসালাম। ওই গরম জলটার উপরে এই যে এতটুখানি বাটার, 2 চামচ বাটার এই গরম জলটার উপরে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে ফুল স্টিমে দিয়ে দিলাম যাতে বাটারটা গলে যায়। এই যে বাটারটা গলে গেছে, এখন আমরা গ্যাসটা অফ করে দিলাম। এখন আমরা বাটারটাতে চিকেন উইংসগুলি দিব। এখন আমরা এই গলানো বাটারটার মধ্যে একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিব, 1 চিমটি লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব সস, বেশ খানিকটা 2 চামচ পরিমাণ সস দিয়ে এটাকে এরকম করে মিক্সড করে নিলাম। তারপর এটার মধ্যে আমরা চিকেন উইংসগুলি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নেড়ে নিব। কারণ বাটারটা এখনও তো গরম আছে, তাই এইভাবে আমরা সব উইংসের গায়ে লাগিয়ে নিব এইভাবে। তারপর আমি রেডি করে দেখাচ্ছি। আমাদের হয়ে গেছে মোটামুটি চিকেন উইংসটা, আমি রেডি করে এনে দেখাচ্ছি।